ভেদাভেদটা ভাঙার জন্য তারেক রহমান কিন্তু সুন্দরভাবে একটা প্ল্যানিং দিয়েছেন। এটা আমরা যে কোনো দল, জামাতও যদি কোনো প্রোডাক্টিভ কথা বলে এটাকে স্বাগত জানাতে হবে। ইট ডাজ নট মিন আমি জাতীয় পার্টি করি, উনি এনসিপি করেন, উনি বিএনপি করেন বলে আমি ওনার পথ যাবো না। নো, প্রতিটা মানুষের ভালো জিনিসগুলোকে একটা জায়গায় আনতে হবে। নতুন দল যারা আছে, প্রথম কথা হলো এদেরকে আমাদের স্বাগত জানানো উচিত। কারণ একটা দেশে ওই তিনটা চারটা দল থাকবে, বাকিদের এক্সিস্টেন্স থাকবে না। আর সেটা যদি না থাকে তখনই গণতন্ত্র থাকে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে যত বেশি দল একটা দেশে থাকবে তত বেশি গণতন্ত্র চর্চা হবে। তো এনসিপিকে আমরা ওয়েলকাম জানাই। তারা অনেকগুলি জায়গায় জায়গায় তারা ভূমিকা রেখেছে। সো এখন এনসিপি যেভাবে গুছাচ্ছে, এইটা বড় দল যদি এখন এখানে একটা কথা আসছে বিএনপি নিয়ে, বিএনপিকে কেন এত মিডিয়া বা এত কিছু বিএনপি হাইলাইট? দেখেন, কথা সত্যি, একটা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর দেশের বাইরে ছিলেন। এটা অবভিয়াসলি একটা দেশে যখন আসবে, আর বিএনপি এখন বর্তমানে যেহেতু আমলিগ এখন যেহেতু মাঠে নাই, বিএনপি এখন একটা লার্জেস্ট পার্টি হিসেবে এক্সিস্ট করে। তো তাদের একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে যখন আসবে, তো এইটা স্বাভাবিক। তাদের লোকজনের উৎসবের মতনই তারা যাবে তাদের নেতাকে রিসিভ করতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাট এখানে কথা আছে কি, যেটা এই যে আমার আতিক ভাইয়া বললেন, ওনার সঙ্গে আমি কিছু কথা একমত। সেটা হলো কি, এখানে কিছু লোকজন আছে, আমি নিজেও জানি, আমি বলবো না, আমাদের সার্কেলের মধ্যেই আছে। কফি খাচ্ছি কি, একদিন আগের থেকে বসুন্ধরায় এয়ারবিএনবি রুম বুক করে বসে আছেন। কেন? তারা তারেক রহমানকে দেখবেন। এখন তাকে মুখ উপরে বলতে পারলাম না, তারেক রহমান হ্যান্ডশেকও সে করতে পারবে না। এগুলা বলে অতি উৎসাহিত কিছু লোকজন আছেন। এদের কারণেই বেসিক্যালি এই বড় বড় নেতা বলেন বা বড় বড় দলটা বলেন, এরা বিব্রত অবস্থায় পড়ে। যেমন আমি আপনাকে বলি, যেমন এই যে আমি থাকি গুলশানে, গুলশান ইউথ পার্কটা তো দেখেছেন, পুরা ইউথ পার্ক চারোপাশে শত গাড়ি, বড় বড় হেভি বাসগুলো পার্ক করা। হ্যাঁ, আপনার বসুন্ধরা তো একই কাজ হয়েছে আশেপাশে এরিয়াতে। তো এই ডিস্টার্বেন্স, এটা তো অফকোর্স ডিস্টার্বেন্স। হ্যাঁ, এখন হয়তো এটা তারেক রহমান সাহেব জানেন না যে এই ডিস্টার্বেন্সগুলি হয়েছে, কিন্তু এটা হলো অতি উৎসাহিত লোকজন এগুলো করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারেক রহমান সাহেব উনি যখন বক্তৃতা দিলেন, আমি নিজেও পছন্দ করেছি উনি যেগুলো বক্তৃতা দিয়েছেন, যে দেশকে কীভাবে পরিবর্তন, যেমন উনি কথা বলেছেন হেলথ সেক্টর নিয়ে, এটা আমরা খুবই পছন্দ করেছি। হেলথ সেক্টরটা কেন উনি প্রথমে টার্গেট কেন করেছেন? বিকজ হেলথ সেক্টরের মতন দুর্বল বা পৃথিবীর কোথাও নাই বাংলাদেশেরটা। আমরা 19 থেকে 20 হলে আমরা কলকাতা দৌড়াই, যারা একটু বেটার কন্ডিশনে তারা ব্যাংকক দৌড়ায়। তো কেন? অথচ আমার দেশেরই ডক্টররা, হ্যাঁ, এই ডক্টররাই কিন্তু আপনি দেখবেন এই একই ডক্টর ইউনাইটেডে প্র্যাকটিস করছে, ঢাকা মেডিকেলে প্র্যাকটিস করছে। ঢাকা মেডিকেলে গেলে ও ডক্টর এসে ওই যে করিডোরের সামনে পেশেন্ট দেখবে, আর ইউনাইটেড হসপিটালে 5 স্টার এসে দেখবে। এই ভেদাভেদটা ভাঙার জন্য তারেক রহমান কিন্তু সুন্দরভাবে একটা প্ল্যানিং দিয়েছেন। এটা আমরা যে কোনো দল, জামাতও যদি কোনো প্রোডাক্টিভ কথা বলে এটাকে স্বাগত জানাতে হবে। ইট ডাজ নট মিন আমি জাতীয় পার্টি করি, উনি এনসিপি করেন, উনি বিএনপি করেন বলে আমি ওনার পথ যাবো না। নো, প্রতিটা মানুষের ভালো জিনিসগুলোকে একটা জায়গায় আনতে হবে, তাহলেই আমরা দেশকে উন্নয়নের দিকে আমরা যেতে পারবো।